কথা ঘোরাতে ওস্তাদ। মিথ্যেবাদী কোথাকার। মেঘুয়া বুড়ি, তুমি গুরুজির সঙ্গে ইন্দোর যাবে কি যাবে না সেটা আমি তোমাকে পরে বলছি, ঠিক আছে? ওকে? আচ্ছা ভাবি। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? বাবা মার মধ্যে নিজেদের তো কিছু কথাবার্তা থাকতে পারে নাকি? এই বোধটুকু এখনো তোমার তৈরি হয়নি? নিজের ঘরে যাও, যাও। কি কথা? খুবই সিরিয়াস কথা, কিন্তু ভাবছি এখন বলবো না, কালকে সকালে বলবো, কারণ এখনো তোমার মনস্থির হয়। আমার একদম স্থির আছে, যথেষ্ট স্থির আছে আমার মন। যা বলবা সেটা তুমি বলতে পারো আমাকে, কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই, সব সময় মেঘলার জন্য তিতিকে এভাবে বকাবকি করবেন, এটা ঠিক নয়। আচ্ছা, মেঘলাও তো সবসময় ঠিক কাজ করে না, ঠিক কাজ করে কি? দেখো, তোমাকে আরেকটা কথা বলি আমি, মেঘলা কিন্তু আজকাল খুব চালাকি শিখে গেছে, খুব চালাকি শিখেছে ও। মেঘলা চালাকি করছে? মেঘলা আর চালাকিটা এটা একসঙ্গে যায়, দুটো কথা? হ্যাঁ হ্যাঁ যায়, যথেষ্ট যায়। দেখলে না টক করে কিরম চালাকি করলো, তোমার চোখের সামনে তো করলো। এই যে কথাটা, এটা ও কিন্তু আমাকে বলতে পারতো, পারতো তো আমাকে বলতে, কিন্তু ও কি করলো? তুমি এলে তারপর কথাটা বললে, এটা চালাকি নয়? উল্টোটা ভেবে দেখেছো কখনো? কি উল্টোটা? কি উল্টো? এই বাড়িতে ও তিতির কাছে সবসময় কর্নার্ড হয়ে থাকে, আর তুমিও যে খুব আনবায়াসড হয়ে থাকতে পারো সবসময় তা নয় না, কিছু কিছু সময় তুমিও ভুল করো। এবার ও আমার সামনে কথাটা বলতে চেয়েছে, এর মধ্যে চালাকি কি দেখছো? এটা একটা আত্মরক্ষার উপায় বলতে পারো, চালাকি ফালাকি কিচ্ছু নয়। দিস ইজ আ ডিফেন্স মেকানিজম। যথেষ্ট হয়েছে, ছাড়ো এসব কথা। তুমি কি বলছিলে সেটা বলো। ও বাড়ি কোনো কথা বলছিলে? ও বাড়িরই কথা। ভাবি মাকে নিশ্চয়ই ওই বাড়ির কোনো কথা বলবে, আমি শুনবো, তারপর যাব। কি কথা? কথাটা একটু সিরিয়াস। কি কথা সেটা বলবে তো? আজ অনুরাগ আমার সঙ্গে দেখা করে কিছু কথা বলেছে। কি বলেছে আবার? কথাটা তেমন বিশেষ কিছু নয়, অনুরাগ মেঘলাকে বিয়ে করতে চায়। এই কথাটা একবার শেষ হয়ে গেছে, আমরা তো বলে দিয়েছি না, আবার এই কথাটা উঠছে কেন? আমি ভেবে দেখলাম এই বিয়েটা হোক। আমিও তাই চাই। কি কি বলছো তুমি? মহুয়া, আমি আজকে ওদের বাড়িতে গিয়েছিলাম, আমি ওদের বাড়িটা দেখে এসেছি, বাড়ির মানুষগুলোর সঙ্গে কথা বলেছি। আমি বলছি মহুয়া, মেঘলা মা সুখী হবে। দেখো, তিতির বিয়ের সময় তো পালিয়ে যাচ্ছে না, আমরা নতুন করে আর একটা পাত্র দেখে ওর ভালো করে বিয়ে দেব। কিন্তু অনুরাগের মতন পাত্র মেঘলার জীবনে তো নাও আসতে পারে। তিতি অনুরাগকে পাচ্ছে না বলে মেঘলাও অনুরাগকে পাবে না, এটা তো কোনো কারণ হতে পারে না। কি বলছো তুমি? বাবা হয়ে তুমি এই কথা বলতে পারছো? এত বড় কথা, যাকে আমি পছন্দ করেছি তাকে মেঘলা পাবে?
আমি না পাই না পাবো, কিন্তু মেঘলাকেও আমি পেতে দেব না, কখনো না। এসে গেছে। দে। আচ্ছা দাদা উত্তরটা দে এবার, বরফ গললো তাহলে? হ্যাঁ হ্যাঁ, ও ব্যাপারটা করেই ছাড়লো। বুঝতে পারছি দাদা, ওই মেয়ে তোমার এমন মন জুড়ে বসে আছে না যে তুমি ওর জন্য সবকিছু করতে পারো। আচ্ছা ভাই শোন না, আমাদের একটু বল না যে তুই নিজের শ্বশুরকে বশ করলি কি করে, বল। আচ্ছা উনি কিন্তু এখনো কিছুই জানাননি। আরে বাবা, ভদ্রলোক যখন মন দিয়ে তোমার কথা শুনেছেন এবং বলেছেন যে আমার কোনো অমত নেই, আমি শুধুমাত্র বাড়ি গিয়ে কথা বলে জানাবো, তার মানে না ধরি না যে হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই কি প্রথম থেকে জেদ ধরেছিলি যে ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? আচ্ছা দাদা আমি কোথায় জেদ ধরলাম বলো তো? আমি তো এখনো জেদ করছি না। আমার শুধু মনে হয়েছিল যে ওনাকে একবার ব্যাপারটা বুঝিয়ে বলা উচিত। আর তাছাড়া মানুষটা তো খুবই সেন্সিবল, মানে ওনাকে যদি একবার বোঝানো যায় তাহলে উনি হয়তো ব্যাপারটা বুঝতে পারবে। আর তুমি নিজেই ভেবে দেখো না, ওদের বাড়ি থেকে যে যুক্তিটা দিচ্ছে সেটাও কিন্তু খুব একটা স্ট্রং না। সেই জন্য আমার মনে হচ্ছিল অন্তত একবার ওনাকে বোঝানোটা আমার দরকার। বুঝেছিস তো? ব্যাস, ও সব বুঝিয়ে দিয়েছে, তাহলে আর কোনো সন্দেহ রইল না, এই বিয়েটা হচ্ছে। কি দাদা ভাই? আর কোনো সন্দেহ নেই। তবে যাই বলিস ভাইদা, ওই বড় মেয়েটা কি আমার বেশি পছন্দ ছিল। এটা তো একটা পুচকে মেয়ে, এই যদি আমার ভাইদার বউ হয় আমি ওকে বৌদি বলে ডাকবো কি করে, তাই না বৌমনি? বাবা কি বলছিস বলতো অর্ণা? তাহলে তুই যাকে বৌদি বলে ডাকতে পারবি এমন মেয়ে দেখে তবেই তাকে তাতানকে বিয়ে করতে হবে? এই ও তাতান, এই ভদ্রলোক কি বললেন? ডেট কিছু মানে? আচ্ছা এবার কি আমি ওদেরকে ডেটটাও জিজ্ঞেস করবো? কি অদ্ভুত প্রশ্ন না দাদা ভাই? না না, দেখ দাদান, আমি একটা ক্যালকুলেশন করেছি। ভদ্রলোক আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে বউয়ের সঙ্গে আলাপ আলোচনা করবেন। প্রথম বউ রাজি হবে না, হ্যাঁ ব্যাগড়া দেবে। তারপরে ভদ্রলোকের মনে হবে যে এই সুপাত্রকে তো হাতছাড়া করা যাবে না, তাই তো? তাই উনি গিন্নিকে আরও বোঝাবেন, অনেক বোঝাবেন, এবং অনেক কষ্ট সাধ্যের পরে ভদ্রমহিলা রাজি হয়ে যাবেন। তারপরে ওরা বোঝাতে যাবে নিজের ছোটো মেয়েকে। এবার ছোটো মেয়ের তো পেটে খিদে মুখের লাজ। মানে যেই পাত্রর সঙ্গে দিদির বিয়ে হয়েছে সেই পাত্রকে বিয়ে করতে একেবারে রাজি হয়ে যাবে কি করে? পারবে না রাজি হতে। তাই ওই 3-4 দিন সময় লাগবে, বুঝেছিস তো? তাই এই কটা দিন তোকে পেটে গামছা বেঁধে থাকতে হবে। আরে কি হচ্ছে? নতুন খোরাক পেয়েছো তোমরা সবাই মিলে? আরে বাবা চেঞ্জ করতে হবে, কাজ থেকে ফিরে চেঞ্জ করতে হবে। আরে দূর বাবা, চেঞ্জ করা অনেক পরে আছে, আর তুমি চেঞ্জ করবেও। কিন্তু এই যে পিকলু একটা এরকম অফেন্সিভ কথা বললো, হ্যাঁ তুমি, আমি তো দেখছি তোমরা কেউ বিন্দু মাত্র সেই নিয়ে মাথা ঘামাচ্ছ না। না আমি খেয়াল করেছি কাজুরি, আমি খেয়াল করেছি। কি বলো তো? কি? আচ্ছা পিকলু একটু আগে বলছিলি না যে তাতান পেটে গামছা বেঁধে বসে আছে খবরের জন্য, তা পেটে গামছা ব্যাপারটা কিন্তু আমরা খিদে পেলে ইউজ করি। তা তুই কি মিন করতে চাইলি? মানে তাতানি ঝাংরি খিদে পেয়েছে। আচ্ছা দাদা ভাই, এবার কিন্তু ব্যাপারটা একেবারে বিলো দা বেল্ট হয়ে যাচ্ছে, মোটে হাস্যকর না এই ব্যাপারটা। শোন, আমি তোর সাথে কথা বলছি না, আমি পিকলুর সাথে কথা বলছি। ও একটা ভুল বলেছে, ওটা আমি সংশোধন করে দিচ্ছি। কি তাই তো বিষয়টা? তাই এই না না, সরি তাতান, ভুলটা আমারই হয়েছে। এই শব্দ চয়নটা একটু ভুল হচ্ছে, এখানে অন্য শব্দ বুঝবে। হ্যাঁ, শব্দটা হবে তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকা, তাই না বৌমনি? খুব পাকা হয়েছে না মেয়ে, তাদের লেগ পুল করা হচ্ছে। আরে তোরা সব বাবা, এই তো একেবারে চাঁদের হাট বসে গেছে। হ্যাঁ, হা হা হি হি। তাতান মার খাবি, নিজেরা খা। কি হলো কি? এটা হসপিটাল থেকে এসে সোজা আড্ডা মারতে বসে গেছে, চেঞ্জও করনি? বাবা খুব ভালো, খুব। হ্যাঁ রে, এই বুম্বা ও জানে সব কথা, বলেছিস ওকে? কি কথা বলার কথা বলছো বলতো? উম্মা, আজকে যে ভদ্রলোক এলেন, হাটটা ফেরত দিলেন, আমরা তাতান আমরা কিন্তু আজও ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে ওনারা এই ব্যাপারটা নিয়ে আর নতুন করে কিছু ভাবছেন কিনা। জানো তো তুমি, বলেছিস ওকে? কি হলো রে? তোরা সবাই দেখা দেখি করছিস না? আমি বুঝতে পারছি না কি হয়েছে। নদী
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।